সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে 2 মাসের জন্য। এই সময়ের মধ্যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। বলার অপেক্ষা রাখে না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলছেন যে পুলিশ মামলা করছে না, কিন্তু মানুষ মামলা করছে এবং বহু মানুষকে জড়ানো হচ্ছে। তার তিনি প্রতিবাদ করছেন, বলছেন যে এইভাবে যদি জড়ানো হয় তাহলে এটি তদন্ত করতে অনেক সময় লাগবে। তো বোঝাই যাচ্ছে যে কেউ কেউ পুলিশকে ব্যবহার করছে। পুলিশের যেহেতু এখন দুর্বল অবস্থা, সেই অবস্থার সুযোগ কেউ কেউ নিচ্ছে। এই অবস্থায় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামানো দরকার ছিল, জনমনে একটা আস্থা তৈরি হওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটু ব্যতিক্রমী কথা বলেছেন। প্রথম কথা বলছেন, এটা সত্য যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া মানে অন্যরা কাজ করছে না। এটা সত্য, এটা বলার অপেক্ষা রাখে না। তিনি আবার বলছেন যে সব জায়গায় এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী নামানোর দরকার ছিল না। এখন প্রশ্ন হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য থেকে মনে হয় যে তিনি কি কিছুটা চিন্তিত, তিনি কি কিছুটা বিরক্ত, তিনি কি কোনো কিছুতে ভয় পাচ্ছেন, এমন একটি বিশ্লেষণ কিন্তু সামনে আসতেই পারে তার এই বক্তব্য থেকে। আমি জানি না, হয়তো আরো পরিষ্কার হবে বিষয়টি। আপাতত যেটি তিনি বলছেন সেই কথাগুলো যদি আমরা কোট করি তাহলে দাঁড়ায় এমন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এটা ভালো কথা। তার মানে হলো আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ব্যর্থ হয়েছে। এটা তো বলার অপেক্ষা রাখে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া মানে অন্যরা কাজ করছে না। কাজ করছে না মানে কাজ করতে পারছে না। এটা তো সত্য যে প্রশাসনকে যেভাবে নিয়োগ বদলি দিয়ে বারবার দফায় দফায় যারা তদবির করছে, আবার যারা বিরোধিতা করছে, এরা কারা? অন্তর্বর্তী সরকারের তো নিজস্ব কোনো দল বল নেই। তারা হয়তো কিছুটা করতে পারে, তাদের মতন করে উপরের পর্যায়ে কিছু সাজাতে পারে, কিন্তু বাকি তো ব্যাপক হারে যে রদ বদল পুলিশে এবং প্রশাসনে, সেগুলো তো মূলত রাজনৈতিক শক্তিগুলোই তো কাজ করছে। তো এরকম একটা ঘন ঘন যদি বদলি হয়, এই আজকে 2 দিন 3 দিনের মাথায় আবার বদলি, ওখান থেকে আবার বদলি, তারপরে ডিসি নিয়োগ হয়, সেটা বাতিল হয়, তো একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এটা তো সবাই দেখছে। সিভিল প্রশাসন, পুলিশ এবং সিভিল প্রশাসন কাজ করতে পারছেন, এটা বলার অপেক্ষা রাখতে হয়। তো দেখ, সে কথাটা তিনি কেন উল্লেখ করলেন এটা বোঝা যাচ্ছে না, এটা তো সবাই জানে। তো ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সঙ্গে মত বিনিময় ও আর্থিক সহায়তা অনুষ্ঠানে মির্জা ফখরুল এই কথা বলছেন। মির্জা ফখরুল বলছেন, আমি মনে করি যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকাতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া দরকার। এটা বাছাই করাও তো মুশকিল, আর কোনটা থাকবে নিয়ন্ত্রণে আর কোনটা থাকবে না এটাও তো বলা মুশকিল। তারপরও তিনি কেন এই কথা বললেন এটা আমি পরিষ্কার না। কিন্তু যেসব এলাকা শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছে, সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি যেন পুনর্বিবেচনা করবে। কখনোই এমন কোন ব্যবস্থা নেবেন না যা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য বুমেরাং হবে। এটা নির্ধারণ করা মুশকিল। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো, এটা কারা ঘটালো, কিভাবে ঘটলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই তো নেতারা কর্মীরা তারা প্রতিবাদ করছে, কিন্তু ছাত্রদের হাতেই তো ঘটনা ঘটেছে। পিটিয়ে হত্যা, একটা সাধারণ মানুষ, সে মানসিক ভারসাম্যহীন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। আরেকটি ঘটেছে, ছাত্র নেতা ছিল, ছাত্রলীগের সাবেক শিক্ষার্থী, তাকে পিটিয়ে মারা হয়েছে। তো এই ঘটনাগুলোর মধ্যে যারা আছে জড়িত, তো এগুলি তো সব নিয়ন্ত্রণই ছিল। তো এগুলি আসলে এভাবে বিভাজন করে দায়িত্ব না দিয়ে সামগ্রিকভাবে সেনাবাহিনীর উপর একটা আস্থা রাখা, সমস্যাটা কোথায়? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো গতকালকে বলেছেন যে যদি বিএনপি নেতা কর্মীরা ঠিক না হয়, তাহলে মানুষ মনে করবে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের মতন আচরণ করছে। তার মানে হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা যা করেছে গত 15 বছরে, সেটা বিএনপি নেতা কর্মীরা যাতে না করে সেই ব্যাপারে তিনি সতর্ক করছেন। তাহলে সেই হিসেবে তো ঠিকই আছে, সারা দেশে সতর্ক থাকুক, এবং থানা পুলিশ তো কাজ করছে না।
এখন কোথায় কোথায় শান্ত আছে, নেতাকর্মীরা পাহারা দিচ্ছে, তার উপর ভর করে তো আর চলে না। এমনও তো দেখা যাচ্ছে তার ভিতরে অনেকে সুযোগ নিচ্ছে, থানা পুলিশকে তাদের মতন করে প্রশাসনকে ব্যবহার করছে। প্রশাসন পুলিশের এখন যে অবস্থা, তারা মনে করছে যে আগামীতে বোধহয় বিএনপি ক্ষমতায় আসবে, ফলে বিএনপির কথা শুনি। আর এই কথা শুনতে যে তারা ওই বিএনপির নিচের লেভেলের, লো লেভেলের লোকজনের পাল্লায় পড়ছে, মনে করছে যে তারাই হয়তো সামনে আসবে। সুতরাং তাদের কথা অনুযায়ী কাজ করতে যে অনেক জায়গায় গুবলেট হয়েছে। সুতরাং সেনাবাহিনী একমাত্র প্রতিষ্ঠান যে একটু তার একটা নিজস্ব সক্রিয়তা আছে, তারা তাদের বিবেচনা দিয়ে কাজ করবে। তো আমার মনে হয় যেটা ওয়েলকাম করাটাই উচিত। তারপরেও এমন কোনো পরিস্থিতি তৈরি হলো কিনা যে কারণে তিনি বলছেন সেটা বুঝতে পারছি না। মহাসচিব বলছেন যে আমরা আশাবাদী অন্তর্বর্তী সরকার সব জঞ্জাল দূর করে দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে সুষ্ঠু উপায়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। গুড, অবশ্যই সেই নির্বাচনে জনগণের পার্লামেন্ট তৈরি হবে। এই অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই আমরা যেন সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে পাই। আসলে সেটার জন্যই কাজ করছে গণতান্ত্রিক সরকার। কিন্তু আমার মনে হয় যে সেনাবাহিনীর এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তার একটা তৎপরতা থাকাটা এটা দরকার, এবং এটাকে সমর্থন জানানো অবশ্যই প্রয়োজন। যেখানে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন যেখানে অনেকটাই অকার্যকর হয়ে গেছে, সেখানে সেনাবাহিনী যদি না থাকে তাহলে পরিস্থিতির আরো অবনতি হবে, এবং তার কিন্তু নানা আলামত আমরা ইতিমধ্যে দেখেছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।